হ্যালো, শুভ রবিবার সবাইকে। তো শুভ রবিবারের ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকে। আজকে সকালে খাবো হচ্ছে পান্তা ভাত, তো তার জন্য করে নিয়েছি মসুরির ডালের বড়া। আর এদিকে বাজার চলে এসেছে, বাজার থেকে এনেছিল ছোট ছোট চারাপোনা মাছ, এনেছিল চিকেন। তো রবিবার হলে যা হয় এই তো রান্নাবান্না। তো এদিকে মাছটাও বসিয়ে দেবো, কাটা তার হয়ে গেলে পরে এদিকে চিকেনটা যেহেতু ধোয়া টোয়া হয়ে গেছে তাই আগে চিকেনটা করে নিই। আর এদিকে মা অলরেডি মানে ভেন্ডির যে সর্ষে দিয়ে ভেন্ডি যে চচ্চড়িটা হয় সেটা করে ফেলেছিল। আর আমি পরে ঢুকেছি রান্নাঘরে, কারণ আমি ঢুকে চিকেনটা আর মাছটা করব তার জন্য। তো এদিকে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছি, সব কিছু করে দিয়েছি। এই দেখো এখানে সর্ষে দিয়ে মাছটা করেছি, কারণ মাখা মাখা করে একদম করেছি সর্ষে দিয়ে। আর আম দিয়ে মসুরির ডাল হয়েছিল। আর আজকে এই মেনু, আর চিকেন করব ব্যাস। কারণ চিকেন হলে পরে জানো তো কিচ্ছু লাগে না, কেউ কিছু খেতে চায় না, শুধু শুধু প্রচুর রান্না থাকে, ফ্রিজে ঢোকাতে হয়, সেগুলো পরের দিন খেতে হয়, ভালো লাগে না ধুর। তার থেকে বরঞ্চ শুধু চিকেন করি আর মাছ করি, হয়ে যাবে। আর সঙ্গে একটু ভেন্ডি চচ্চড়ি আর ডাল হলে পরে আর কিছু লাগবে না, হয়ে যায় মোটামুটি। আর হ্যাঁ, শাক হয়েছিল। আর এদিকে ঘরে এসে দেখি মামনিদি কাজে চলে এসেছে, আর ছেলেটার শরীরটা খুব একটা ভালো না, কারণ সারা রাত ছেলেটার ঘুম হয়নি, তার জন্য একটু ভয় পেয়েছিল, তার জন্য সারাটা রাত ঘুম হয়নি। তাই বললাম যে একটু রেস্ট নিই। তাও সকালবেলা উঠে ড্রয়িং ক্লাসে গেছে, ড্রয়িং ট্রয়িং করেছে, সব কিছুই করেছে। তো এসে একটু রেস্ট করছিল, খাইয়ে দাইয়ে দেওয়ার পরে ভাতও একদমই খেলো না। সকালবেলা আমার ছেলে যেহেতু একটু ভাত খায়, কিন্তু একটা ভাতও মানে দাঁতে কাটলো না, বললো আমার ভাল লাগছে না। তাই একটা ডিম সেদ্ধ খাইয়ে দিলাম, আর একটু বড়াটা দিয়ে দিয়েছি, বড়া খাইয়ে দিয়েছি। আমি তো ঠিক আছে, একবার স্নান টান করে ফেল। তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে, ওকে স্নান টান করিয়ে রেখে দিকে দেখলাম চিকেনটাও অলরেডি হয়ে গেছে, আর ভাতের জলটাও চাপিয়ে দেবো, কারণ একদম চাল ঠাল ধুয়ে রেডি করে ফেলেছি। এদিকে আমার দেখো এই কাজ করতে করতে একবারে গ্যাস ট্যাস মোছা থেকে শুরু করে মানে রান্নার জায়গাও হয়ে গেছে। তারপরে ফিরে আসলাম সন্ধেবেলায়। দেখো সন্ধেবেলায় ডাল তরকারি তো জাল না দিলে না হয়, যা গরম পড়েছে। আর এদিকে আন্টি পড়াতে এসেছে ছেলেকে, আন্টিকেও চা করে দেবো, এখানে বসিয়ে দিয়েছি আন্টির চা বসিয়ে দিয়েছি, এখানে শাশুড়িকে চা দেবো আর আন্টিকে চা দেবো। আর এদিকে আমার অবস্থা দেখো, রান্নাঘরে এত প্রচুর পরিমাণে গরম, প্রচুর মানে ঘেমে একদম অস্থির। তো এদিকে আন্টির চাটা করে দিচ্ছি, এদিকে শাশুড়িকেও চাটা দিয়ে দেবো। তো সবাই আমরা রচাই খাই, তো আন্টিও রচাই খাই। তো বিস্কুট টিস্কুট দিয়ে আন্টির চাটা দিয়ে এসেছি। তো চলো আগে সবার আগে আন্টির চাটা দিয়ে আসি, তারপরে হচ্ছে মায়ের চাটা দিয়ে দেবো। তো চলো আন্টিকে আগে চাটা দিয়ে আসি। আর এই গরমের মধ্যে ভালো লাগে না গো, মনে হয় যে যত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে তত তাড়াতাড়ি মঙ্গল। আমাকে দেখে বুঝতেই পারছো কী পরিমাণে গরম। আর ভালোই হয়েছে মা দিকে চলে যাচ্ছে চা আনতে। আর এই যে আমার চা নিয়ে আমি ঘরে চলে এসেছি মাকে দিয়ে, আর দুটো পার্লেজি বিস্কুট নিয়ে নিয়েছি, এই দিয়েই খাবো এখন চাটা। তো নিয়ে বসে পড়েছি চা। আর ওই দেখো এখানে সিরিয়াল চলছে, আর আমি একটু চা নিয়ে বসে পড়ছি, ছেলে যেহেতু পড়ছে। তো যদি আমার ব্লগটা ভালো লাগে সকাল থেকে সন্ধে পর্যন্ত, প্লিজ একটু লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই সাথে থেকো, পাশে থেকো, প্লিজ আমার ব্লগগুলো সবাই দেখো। তো আজকের মতন বিদায়, শুভ হোক সবার রবিবারটা।